হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আমি নিয়ে আসছি তোমাদের সামনে রৌ মাছের চচ্চড়ি কিভাবে বানাবো। তো এখানে কয়েক পিস মাছ দেখতে পাচ্ছ সবাই। মাছগুলি আমি মেখে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ। মাছগুলি মেখে নিচ্ছি। তারপর ভিজানো সর্ষা পেস্ট করে নেব। ভিজিয়ে রেখেছিলাম সর্ষাগুলি আগে আমি। সর্ষার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জল অল্প। পেস্ট হচ্ছে, পেস্ট হয়ে গেছে। হয়ে গেল, একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। এখন নিয়ে আসছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ পেস্ট করব। হয়ে গেল পেঁয়াজ পেস্ট। আর পেঁয়াজটা খুব মসৃণ করে নিয়েছি, একদম খুব মসৃণ করে নিয়েছি। এখন আদা একইভাবে পেস্ট করে নিচ্ছি। সব আলাদা আলাদা করে নিয়েছি। আর এখানে সব কিছুই দেওয়া আছে, সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি সর্ষা আর কাঁচা লঙ্কা যা পেস্ট করে রেখেছিলাম ওইটার সাথে এক এক করে দিয়ে দিব। তো এক এক করে দিয়েও দিব বলতে ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে দিচ্ছি। তো এখন আমি কি করব, ওটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি রেখে দিব সাইড করে। তারপর আমি আগে মাছগুলি ভেজে নেব, ততক্ষণ ওটা অল্প ভিজবে। হয়ে গেছে মেশানো। এই দেখো সবাই, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। উল্টো পাল্টো করে ভেজে নিচ্ছি মাছগুলি। খুব সুন্দর, খুব যত্ন করে ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায় মাছের পিসগুলো। হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি মাছগুলি। এখন ওই ভাজি মাছের তেল অল্প ছিল, কেননা তেলটুকু আমি নষ্ট কেন করবো, ওইটার সাথে আর অল্প তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি সম্বাস দিব কালো জিরে, দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প, কালো জিরে। তারপর আমি কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছিলাম কয়েকটা। তারপর আমি সর্ষা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম ওইটা আগে দিয়ে দিলাম। অল্প নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। আবারও অল্প নেড়ে নিচ্ছি। এক এক করে এরকম করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা। আদাটুক পেস্ট করা আদাটুক দিয়ে দিলাম। আবারও এরকম করে নেড়ে নেব লবণ দিয়ে। তারপর নেড়ে নিচ্ছি, ভাজি হচ্ছে অল্প। তারপর দিয়ে দিলাম ভাজি মাছগুলি, মাছের পিসগুলি যে ভাজি করে রেখেছিলাম ওইগুলি আমি দিয়ে দিব। দেখো এক এক করে সব দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে দিব। এইগুলিকে সুন্দর করে গুছিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল, খুব বেশি না, অল্প। মশলার বাটিতে জলটা দিয়ে দিলাম। এখন জাল হচ্ছে, দেখো টকবক করছে। দেখো সবাই, দেখো সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। দেখো সবাই, কালারটাও যেমন হয়েছে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তো যদি ভালো লাগে তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা। আশা করি ভালোই লাগবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, ভিডিওটি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই।